ডিফেক্ট বলতে আসলে বেসিক্যালি যেটা বোঝায় যে যখন কোনো জিনিস বা যখন কোনো প্রোডাক্ট আপনার ওই প্রোডাক্ট থেকে যে এক্সপেকটেশনসটা আছে, আমরা যখন একটা প্রোডাক্ট কিনি ওই প্রোডাক্ট থেকে আমাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ এক্সপেকটেশনস থাকে, ঠিক আছে, যে না এই প্রোডাক্ট ইউজ করে আমি এই সুবিধা পাবো আর কি। সো ওই এক্সপেকটেশন যখন মিট করতে ব্যর্থ হয় বা ওই এক্সপেকটেশন অনুযায়ী যখন আপনাকে ওই প্রোডাক্টটা স্যাটিসফাই করতে ব্যর্থ হয়, তখনই আসলে আমরা একটা প্রোডাক্টকে ডিফেক্ট বলি বা ডিফেক্টিভ প্রোডাক্ট বলি। ঠিক আছে, সো ডিফেক্টিভ প্রোডাক্ট বা ডিফেক্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে এইটা পার্সন টু পার্সন আসলে ভ্যারি করে। ঠিক আছে, মানে এক একজনের কাছে হচ্ছে গিয়ে এক এক জিনিস। ধরেন আপনি ধরেন একটা শার্ট কিনছেন আর কি, শার্টটার মধ্যে ঝামেলা আছে কিন্তু শার্টটা পরে আপনি সন্তুষ্ট, সো তখন ওটার মধ্যে যতই ঝামেলা থাকুক ওটা আপনার জন্য ডিফেক্টিভ প্রোডাক্ট হবে না, কারণ আপনি ওটা ইউজ করে স্যাটিসফাই। ঠিক আছে, আবার একটা প্রোডাক্ট ওইটার মধ্যে কোনো ঝামেলা নাই, ঠিক আছে, ওইটা একদম পারফেক্টলি খুব ভালোভাবে কোম্পানি প্রডিউস করছে বা প্রোডাকশন হয়েছে, বাট আপনি ওইটা ইউজ করে স্যাটিসফাইড না, তাহলে ওইটাই ডিফেক্টিভ প্রোডাক্ট হবে আপনার জন্য। ঠিক আছে, সো সহজ বাংলায় বলতে হচ্ছে গিয়ে সেই প্রোডাক্টটাকে অপারেশনের ভাষায় ডিফেক্টিভ প্রোডাক্ট বলে যেটা কাস্টমারকে স্যাটিসফাই করতে ব্যর্থ হয় বা কাস্টমারের যে এক্সপেকটেশনস আছে সেই এক্সপেকটেশনসটা মিট করতে ব্যর্থ হয়। ঠিক আছে, সো যখনই কাস্টমারকে স্যাটিসফাই করতে ব্যর্থ হবে বা কাস্টমারের এক্সপেকটেশনস যেটা আছে সেটা মিট করতে ব্যর্থ হবে, তখনই সেটাকে আমরা ডিফেক্ট হিসেবে টার্ম করি আর কি, বা ডিফেক্টিভ প্রোডাক্ট বলি আর কি। সো বুঝতে পারছেন ঝামেলা আছে? স্যার এটা যদি মানুষ একজন একজন, হ্যাঁ গো হেড। হ্যাঁ, হৃদয় কর, হৃদয়। স্যার মানে এটা যদি স্যার ভ্যারি করে যে মানুষ অনুযায়ী আর কি, তাহলে তো স্যার একটা কোম্পানির জন্য ডিফিকাল্ট হয়ে যাবে না যে আসলে কোনটা ডিফেক্টিভ আর কোনটা কোয়ালিটিফুল বের করা? হ্যাঁ, কোম্পানির জন্য তো টাফ, কিন্তু কোম্পানির ক্ষেত্রে যেটা করে আর কি, কোম্পানির ক্ষেত্রে একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড থাকে, ওরা ওই অনুযায়ী ওটা মেট করার চেষ্টা করে, তারপরে ওরা প্রোডাক্টটা বাজারে ছেড়ে দেয়। ঠিক আছে, বাজারে ছেড়ে দেওয়ার পর ওটা কাস্টমারের কাছে চলে যায়, তারপর হচ্ছে গিয়ে কাস্টমার যদি স্যাটিসফাই না হয় তাহলে কাস্টমার আবার ওটা ফেরত দিব, আবার এটা ঠিক করে দিবে আর কি। ঠিক আছে, এখন কোম্পানির জন্য ডিফিকাল্ট হয় টু সাম এক্সটেন্ট, ইয়েস ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু যেটা হয় আর কি যে হচ্ছে গিয়ে আপনি যদি একটা মোটামুটি ঠিক প্রোডাক্ট মার্কেটে ছেড়ে দেন তাহলে মোরলেস হচ্ছে গিয়ে ওইটা আসলে কাস্টমারকে স্যাটিসফাই করে আর কি। ঠিক আছে, কিন্তু যেটা বললাম আর কি যে অনেক সময় কাস্টমার টু কাস্টমার হচ্ছে গিয়ে ভ্যারি করে আর কি। আর যদি যেটা বললেন আর কি ডিফিকাল্ট হয়ে যায়, এটা একটু মানে ওইভাবে কোম্পানির জন্য টাফ না। কেন বললাম যেটা, যে কোম্পানিতে একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রোডাক্টটা প্রডিউস করার পরই আসলে মার্কেটে ছাড়ে, সো দেখা যায় যে মোর অর লেস হচ্ছে গিয়ে মানুষজন এটাতে মানে স্যাটিসফাই থাকেই আর কি, বা সূক্ষ্ম যেসব ভুল ত্রুটি আছে ওগুলো আসলে আমরা যারা ইউজার আছি তাদের দ্বারা আসলে বোঝা সম্ভব না। সো স্যাটিসফাই করতে ব্যর্থ হইলেই আপনি ওটার ডিফেক্টিভ প্রোডাক্ট বলতে পারবেন আর কি। ঠিক আছে, সমস্যা নেই। আমি মনে হয় আনসার দিতে পারিনি, আবার একটু কোশ্চেনটা বলেন যে টাফ হয়ে যায় কিনা। জি স্যার, মানে যদি মানুষ অনুযায়ী ভ্যারি করে, কারোর কাছে এটা কোয়ালিটিফুল, কারোর কাছে ডিফেক্টিভ, হুম, তাহলে একটা কোম্পানি বুঝবে কিভাবে যে তারা স্ট্যান্ডার্ড মানে কোয়ালিটিফুল মানে প্রোডাক্ট বানাচ্ছে? যদি কোম্পানি বুঝবে কিভাবে? কোম্পানির স্ট্যান্ডার্ড অনুযায়ী বানাবে। যদি তাও না চলে স্যার, সেই ক্ষেত্রে তো এটা কোম্পানির দোষ তো দেওয়া যাবে না। না না না, তাও না চললে তাদের অন্য কিছু চেঞ্জ করতে হবে, বা ওইটা মার্কেটে আর খাচ্ছে না, এটা হইতেই তো পারে, স্বাভাবিক তো। মানে আপনি তো মানে ধরেন আমি একটা টিভি বানাই, ঠিক আছে, টিভিতে আপনি কি এক্সপেক্ট করেন? টিভিতে আপনি এক্সপেক্ট করেন হচ্ছে গিয়ে টিভিটা দেখা যাবে, টিভির সবকিছু ঠিকঠাক মতো কাজ করবে, এই তো। এর বাইরে তো আপনি মানে ওই সূক্ষ্ম যে বিষয়গুলো আছে ওগুলো তো আপনি বুঝবেন না, সো এইটুকু হইলেই আপনি স্যাটিসফাইড। সো আপনি আমার কাছে একটা টিভি কিনছেন, আপনি টিভিতে দেখতেছেন টিভি চলে, রিমোট কাজ করে, সাউন্ডও ঠিক আছে, পিকচার কোয়ালিটিও ভালো, তাহলে তো আপনি স্যাটিসফাইড হয়েই যাবেন। এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে, হয়তো দেখা যাবে 100 জনের মধ্যে একজন দেখা যাবে যে না অন্য কিছু খুঁজতেছে, এই যে টিভি দেখা ব্যতীত, সাউন্ড ব্যতীত, পিকচার কোয়ালিটি ব্যতীত অন্য কিছু দেখতেছে, যে টিভির ডিজাইন ভালো কিনা, লুক ভালো কিনা, বা অন্যান্য বিষয় দেখতেছে আর কি। সো ওই 1-2 জন খুব নেগলিজিবল অ্যামাউন্ট আর কি। ঠিক আছে। জি স্যার। স্যার এটা কি কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করতে পারে মানুষ ছাড়া? কোনটা? না, এটা মানে কোয়ালিটিটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে না, কারণ হচ্ছে গিয়ে মানে ওই তো আলটিমেটলি কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করা তো মানুষই চলে আসে, কারণ প্রোডাক্টটা তো আলটিমেটলি মানুষই ইউজ করে, কান্ট্রি তো না। ধরেন আপনি আমেরিকার মানুষকে স্যাটিসফাই করতে ব্যর্থ হলে ওটা ডিফেক্ট বলবে আর কি, আবার স্যাটিসফাই করতে পারলে ওইটারই ওরা প্রোডাক্ট মানে কোয়ালিটি বলবে আর কি। মানে মানুষ হইলেই তো কান্ট্রি টু কান্ট্রি তো আর হচ্ছে না, মানুষ তো হচ্ছে গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে, বুঝেননি এখনো মনে হয়, আবার বলেন প্রশ্নটা। স্যার বুঝছি স্যার। ঠিক আছে, ওকে, আর কারো? ডিফেক্টিভ আর সেকেন্ড কি সেম জিনিস? হ্যাঁ, ডিফেক্টিভ আর সেকেন্ড কি সেম? হ্যাঁ, ডিফেক্টিভ আর সেকেন্ড সেম। অনেক মানে যেটা বললাম আর কি, যে ওই যেই সেকেন্ড প্রোডাক্টটা,
সেকেন্ড প্রোডাক্ট মানে কি? সেকেন্ড প্রোডাক্ট মানে হচ্ছে গিয়ে অর্গানাইজেশন, যেখানে এটা প্রডিউস হচ্ছে, যে কোম্পানি প্রডিউস করছে, তারাই আসলে বুঝতে পারতেছে যে যেই স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রোডাকশন হওয়ার কথা ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রোডাকশন হয়নি, এই কারণে ওরাকে সেকেন্ড বলছে। এই সেকেন্ড প্রোডাক্টটাই যখন মার্কেটে ছেড়ে কাস্টমারকে স্যাটিসফাই করতে পারলে সেটাকে আর ডিফেক্টিভ বলা হবে না, আর যদি মার্কেটে ছেড়ে স্যাটিসফাই করতে না পারে তাহলে এটাকে ডিফেক্টিভ বলা হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে আমার যে ইন্ডাস্ট্রিতে যেখানে আমি প্রডিউস করছি সেখানে আমার যে বেঞ্চমার্ক আছে বা যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী না হলে আমি ওটাকে সেকেন্ড বলি। আর কারো কোনো স্যার যদি প্রোডাক্টটা ডিফেক্টিভ হয় তাহলে কি স্যার কোম্পানি এটা রিটার্ন থাকে, এরকম কোনো পলিসি দেয়া থাকে? মানে কোম্পানি রিটার্ন, তো রিটার্নের জন্য দেখেন না যে একটা ওয়ারেন্টি বা গ্যারান্টি কার্ড দেয়, সেখানে অনেকগুলো ক্রাইটেরিয়া লেখা থাকে, ওই ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে তাইলে ওরা আপনাকে রিটার্ন করে দিবে। স্যার সাপোজ কোনো কোম্পানির মধ্যে স্যার রিটার্ন পলিসিটা নাই, তাহলে কোম্পানি তাইলে রিটার্ন করবে না, তাইলে রিটার্ন করবে না। না স্যার, এটা আমার প্রশ্ন না স্যার। যদি স্যার রিটার্ন পলিসি না থাকে তাহলে কোম্পানি বুঝবে কিভাবে যে তার প্রোডাক্টটা স্যার এটা স্যাটিসফাই করতেছে কিনা কাস্টমারকে? এটা আপনি সেলস দেখলে বুঝতে পারবেন না? আপনার প্রোডাক্টের সেলস দেখলেই তো বুঝতে পারবেন। যদি বিক্রি বেশি হয় তার মানে কাস্টমার প্রোডাক্ট দ্বারা স্যাটিসফাই, আর যদি বিক্রি কম হয় তাহলে বুঝবেন যে না, কাস্টমারকে আপনি স্যাটিসফাই করতে পারতেছেন না। এটা তো স্যার প্রথমবার স্যার কাস্টমার কিনে নিল, তাহলে হ্যাঁ কিনে হ্যাঁ, আরে বাবা, আপনি যখন একটা প্রোডাক্ট মানুষ যখন বারবার কিনে, কেন কিনে? কারণ সেই প্রোডাক্টটা ইউজ করে সে স্যাটিসফাই। আপনি কাস্টমার একবার কিনে নিছে, তো যখন কাস্টমারটা প্রোডাক্টটা কিনে স্যাটিসফাই হয় তখন হচ্ছে গিয়ে সে তার আশেপাশে যে 8-10 জন আছে তারে ওই প্রোডাক্টের কথা বলে। ঠিক আছে, আপনি একটা ভালো সিনেমা দেখছেন, সিনেমা দেখার পর সিনেমাটা আপনার ভালো লাগছে, আপনি দেখবেন যে আপনার 4-5 জন বন্ধুর সাথে শেয়ার করতেছেন, যেটাকে মার্কেটিং এর ভাষায় ওয়ার্ড অফ মাউথ বলে। ঠিক আছে, সো তখন দেখবেন যে তারাও আপনার দ্বারা এনকারেজ হয়ে ওই ছবিটা দেখতে গেছে। তারপর আবার এইভাবেই জিনিসগুলো হয়। ঠিক আছে, সো যেমন সনি টিভি ভালো, এটা কিভাবে ছড়াইছে? এটা তো মানুষের মুখ দিয়েই ছড়াইছে, সবাই তো আর ইউজ করে সনি টিভিকে ভালো বলছে না। ঠিক আছে, 2-4-5 জন ইউজ করছে, তারপর সে ইউজ করে সন্তুষ্ট হয়েছে, এইবার সে হচ্ছে কি এটা ছড়াই দিচ্ছে যে না, সনি টিভি খুবই ভালো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখবেন অনেকেই যাদের বাসায় সনি টিভি নাই তারাও সনি টিভিকে ভালো বলে। কিভাবে? তারা তো ইউজ করেনি, কিন্তু ভালো কিভাবে বলছে? তো এই যে ওয়ার্ড অফ মাউথ, ঠিক আছে, সো এইটার মাধ্যমে আর কি। যদি স্যাটিসফাই হয় তখন দেখবেন যে আপনি হচ্ছে কি ওরা এই প্রোডাক্টটার মার্কেটে একটা সুনাম ক্রিয়েট হয়ে যায়, রেপুটেশন ক্রিয়েট হয়ে যায়, সেলস বেড়ে যায়, এগুলো দেখলে